আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠে বাচ্চাদেরকে ডাকাডাকি করছি, কিন্তু তারা উঠছে না। বাহিরের ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা, এই জন্য বাচ্চা কাচ্চা এখনও বিছানায় শুয়ে আছে। আপনাদের ভাইয়া তো অফিসে চলে গেছে সেই সকালে, আর বাচ্চা কাচ্চা এখনও কি সুন্দর আরামে ঘুমিয়ে আছে। আমিও উঠে মুখ হাত ধুয়ে তারপর বাচ্চাদেরকে ডাকাডাকি করছি। ওরা উঠলে ঘরের সমস্ত কাজকর্ম করে নেব আর ওদেরকে নাস্তা খাইয়ে দেব। বাচ্চারা তো এখনও শুয়ে আছে ঠান্ডা পেয়ে, ওয়েদারটা আসলে খুব ঠান্ডা। এই যে ঘরের সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে আছে, এগুলো সমস্তটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ভিডিও করব আপনাদের জন্য, ইনশাল্লাহ। সাথে থাকেন, পাশে থাকেন। এই তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে ফিরে এসেছি আপনাদের মাঝে। বললামই তো আপনাদেরকে সকালে ঘুম থেকে উঠে যে ওয়েদারটা কেমন মৃদু মৃদু ওয়েদার হয়ে আছে আর কি, কেমন যেন আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে। এই তো দেখতেই পাচ্ছেন, তেমন একটা রোদ টোদ নেই। তো সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আলহামদুলিল্লাহ। চলেন ঘরে যাই। ঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ শেষ করে ফেলেছি, ঘরের সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো বিছানা বেডশিট চেঞ্জ করে নিয়েছি। সকালে তো ভিডিওতে আপনারা দেখেছেনই যে অন্য একটা বেডশিট ছিল, সেটাকে চেঞ্জ করে এখন এটাকে পেরে নিয়েছি আর ওগুলো তুলে রেখেছি। একদম ঘরের সমস্ত কাজকর্ম একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। সবটাই শেষ করে নিয়েছি, শুধু এখন রান্না বাড়ার প্রিপারেশন নেওয়ার পালা। চলেন পাশের রুমে যাই। এই রুমের কাজকর্ম টুকটাক করে করে নিয়েছি। এই রুমের বেডশিটও চেঞ্জ করে নিয়েছি। সর্দি লেগে গেছে তাই বারবার কাশি আসছে, ইগনোর করবেন। এই তো পাশের রুমে দেখি এখন রান্নাঘরে চলে এসেছি। ভাত রান্না গতকালকে ছিল, সেটা যখন রান্না বসাবো তখন অন্য একটা বাটিতে তুলে নেব। রান্নাঘরের কাজকর্ম আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে, ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি, শুধু এখন রান্না বসানোর পালা। এখন রান্না বসাবো, প্রিপারেশন নিব কি রান্না করব। এক ঝলকে আপনাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দিচ্ছি। গরিবের রান্নাঘর, নিজের মতো করে চেষ্টা করে সব সময় গুছিয়ে গাছিয়ে রাখতে। তো আপনাদেরকে তো বলেছি এই যে আকাশের অবস্থা তেমন একটা ভালো না, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। এই দেখেন সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মনে হয় যেন মুষলধারে বৃষ্টি নামা শুরু হয়েছে। এই দেখেন আকাশের কি একটা পরিস্থিতি, কিভাবে বাতাস বইছে আর কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মনে হচ্ছে যেন ঘরের মধ্যে মনে হয় এখনই চাল ফুটো হয়ে ঘরের মধ্যে বৃষ্টি পড়বে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো বৃষ্টি শেষ করে এখন রান্নাঘরে চলে এসেছি, রান্না বসাবো। কড়াই দিয়ে দিয়েছি। আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রান্নার রেসিপি নিয়ে এসেছি। আগে বললাম না, দেখতে থাকেন তবেই বুঝতে পারবেন আজকে কি রান্না করছি। তেজপাতা দেওয়ার পরে গরম তেলে দিয়ে দিলাম গরম মশলা। এটাকে হালকা একটু তেলে ভেজে তারপরে বাকি সব কিছু দেবো। তো পাশে পাতলা করে ডাল রান্না করব, তাই ডাল বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচামরিচ আছে ওখানে, ওগুলো একটু হালকা লাল লাল করে ভেজে বাকি যা যা মশলা লাগে সমস্ত কিছু দিয়ে দেব। তো হালকা হালকা একটু লাল লাল হয়ে এসেছে, পেঁয়াজটা নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা আর কি ভালোভাবে ভেজে তারপরে এই তো এখন দিয়ে দিচ্ছি আপনার আদা রসুন বাটা। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে তারপরে আদা রসুন বাটাটা আর কি দিয়ে দিয়েছি। ভয়েস ওভার ছাড়াই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতাম, কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কোনো কিছু শোনা যাচ্ছিল না, এই জন্য পরবর্তীতে আর কি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছেড়ে দিয়েছি আর কি। কিছু মনে করবেন না, ভুল ভ্রান্তি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। লবণ দিয়ে ভালোভাবে মশলাটা ভেজে তারপরে সমস্ত ময় মশলা মানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, যা যা এভরিথিং লাগে সমস্তটা দিয়ে দেব। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে নিচ্ছে, আজকের ক্যামেরাম্যান কিন্তু রান্নাঘরের আমার ছোট নবাব, ছোট মানুষ, সে তেমন একটা বোঝে না। তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, পাশে আপনাদেরকে কথা বলছি আর কি। মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আর কি নেড়ে চেড়ে নিচ্ছি।
আর বিষয়টা বলে নেই, আমার ছোট নবাব কিন্তু ক্যামেরাম্যান, সেই জন্য একটু নাড়াচাড়া হচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা জানি না। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু হলুদের গুঁড়ো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বাকি ময় মশলাগুলো দিয়ে দিচ্ছি এখনই। ছোট মানুষ বুঝতে পারেনি, যেভাবে ক্যামেরা ধরেছে, আমি যখন যেভাবে বলেছি বোঝেনি, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছে, এই জন্য আর কি ভিডিওটা এরকম হচ্ছে। যাই হোক, করতে করতেই শিখে যাবে, যেহেতু আমার ক্যামেরাম্যান আমার এই দুই নবাবই সবসময় বড়জনই ধরে। ও ছোট মানুষ, আজকে বড়জন ঘরে ছিল না, সে বৃষ্টিতে ভিজতে গিয়েছিল, এই জন্য ও ধরেছে, এই জন্য তেমন একটা ভালো হয়নি। তারপরেও আপনারা সবাই দেখবেন, উৎসাহিত করবেন আমাদের মা ছেলেকে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো পাশের চুলায় ডাল বসিয়ে দিয়েছি, মশলা কষিয়ে নিলাম ভালো মতো। এই তো ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই তো পেলেন ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, আজকে রান্না করছি আমি গরুর মাংস বললেও ভুল হবে, গরুর মাথার মাংস রান্না করছি। মাথা, জিহ্বা, এই মাংসটা আমার খুবই ভালো লাগে। গরুর মাংসের চাইতে মাথার মাংসটা খেতে, জিহ্বার মাংসটা খেতে খুবই মজা লাগে। এই তো মশলা কষিয়ে তার মধ্যে মাংস দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে মাংস দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে কষিয়ে নিব। তা এখন কষিয়ে নিচ্ছি ভালোভাবে, মশলাটা যেন মাংসের গায়ে লেগে যায় ভালোভাবে, ওইভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে নিয়েছি। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, হালকা একটু পানিও দিয়ে দিয়েছিলাম অবশ্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো হতে থাকুক, পাশে থাকেন, সাথে থাকেন। এই তো ফিরে এসেছি আবার। এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেহেতু মাংস ভালোভাবে কষিয়ে না নিলে যত কষাবেন ততই মজা। যে কোনো তরকারি যত কষাবেন, কষানোর মধ্যে মজাটা লুকিয়ে থাকে। যত কষিয়ে নেবেন ততই মজা লাগবে ইনশাল্লাহ। এর জন্য ভালোভাবে কষিয়ে তারপরে এই তো পাশের চুলা ডাল দিয়ে দিয়েছে, ডালও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন এটার কাজও শুরু করে দেব, ঘুটে তারপরে পানি দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মাংস কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে 2-4টা আলুও দিয়ে দিয়েছি, কেননা আমার ছোটো নবাব ভাত খেতে তার আলু লাগবেই, সেটা মাছ আর মাংস যাই রান্না করেন না কেন। তার জন্য বড় বড় 2 থেকে 3টে আলু কেটে তারপরে ধুয়ে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি মাংসর মধ্যে। ফার্স্টে ভেবেছিলাম দিব না আলু, এমনি একদম ভুনা ভুনা করব, কিন্তু ছেলে তো খাবে না তখন, এই জন্য। আর পাতলা ডাল সেটাও উনি খায় না, এই জন্য ভাবলাম যে না, 2-1টা আলু দিয়ে দেই, তাহলে ছেলেটার আর খেতে কষ্ট হবে না। আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি, এটা হতে থাকুক। পাশের চুলায় যে ডাল বসিয়ে দিয়েছিলাম দেখেছেন, তো এখন ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপরে পানি দিয়ে দেব। এই তো পানি এখন দিয়ে দেব, এখন এই তো পানি দিয়ে দিলাম, এখন এটা হতে থাকুক। আর পাশের চুলায় আসেন, তরকারিটা দেখে আসি। ভালোভাবে নেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে তারপরে আর কি কষিয়ে নিচ্ছি সুন্দর মতো করে। আবারও ঢেকে দিলাম, যেহেতু মাংস হতে অনেকটা সময় লাগবে। এই তো এখন সুন্দরভাবে দেখেন কষানো হয়ে গেছে, তরকারির কালারটাও মাশাআল্লাহ চেঞ্জ হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নিব, কিন্তু যেন, কারণ মাংসটা শক্ত থাকলে আপনাদের ভাইয়া খেতে পারে না, রাগ হয়। এই জন্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে তারপরে সর্বশেষে ঝোলের জন্য পানি দিয়ে দিই আর কি আমি। এই দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তো এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব, কয়েকবার পানি দিয়ে দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি তরকারিটা যেন সেদ্ধ হয়। তারপরে ভিডিওটি লং করিনি, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর আমার হাতেও সময় ছিল না। তো মাশাল্লাহ রান্না হয়ে গেছে, ভাত তো হয়ে গেছে, দেখেছেন তরকারিটাও মাশাল্লাহ হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। ডালটাও বাগার দিয়ে দিয়েছি, মাশাল্লাহ সুন্দর হয়েছে।
রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এখন গোসল করতে যাব। গোসল টোসল করে তারপরে ফিরে আসছি আবার আপনাদের মাঝে। সাথে থাকেন, পাশে থাকেন। এই তো গোসল করে আবার আপনাদের মাঝে ফিরে এসেছি। আপনাদের ভাইয়া এখনও অফিস থেকে আসেনি। আমি গোসল টোসল করে তারপরে বসে আছি আর চিন্তা করছি যে ভিডিও যে করছি, আমার ভিডিও সকলের কাছে ভালো লাগছে কিনা। সবাই যেন বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় ইনশাল্লাহ। তাহলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই দেখেন কথা বলছি আর বাহিরে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আবার এই তো চলে এসেছি। দেখেন আকাশটা আবার অন্ধকার হয়ে ভেঙে চুরে আসছে। ক্যামেরাতে ভালোভাবে বুঝতে পারছি কিনা জানি না, একটু ওয়েট করেন তাহলেই দেখতে পারবেন কি পরিমাণ বৃষ্টি আবার নেমে গেছে। দেখতে থাকেন আপনারা। দেখেছেন, এই দেখেন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। বৃষ্টি কোনো ক্রমেই থামছে না। এই তো এখন সন্ধ্যার দিকে একটু চা নাস্তা খাবো, সেজন্য রান্নাঘরে চলে এসেছি। চুলায় গরম তাওয়া বসিয়ে দিয়েছি তেল সহকারে, একটু হিট হওয়ার জন্য। হালকা পাতলা একটু ভাজা পোড়া করবো, যেহেতু বৃষ্টির দিন ভাজা পোড়াটা খেতে ভালোই লাগে। তো তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য দু একটা চিপস ঢেলে দিয়েছিলাম, সেগুলো আর কি তুলে নিচ্ছি। ওগুলো কড়াইতে থেকে গেলে পুড়ে যাবে, সেই জন্য তুলে নিলাম। তুলে এই যে বাদবাকিগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। আলুর চিপস ভাজবো আর এই চিপসগুলো ভাজবো। তো সুন্দরভাবে ভেজে নিচ্ছি, দেখেন আপনারা তো কি সুন্দর ভাজা হয়ে গেছে। কি সুন্দর ফুলেছে। আমার কাছে এগুলো ভাজলে খেতে ভালো লাগুক আর না লাগুক, কিন্তু ভাজার সময় আমার খুবই ভালো লাগে, জিনিসটা কি সুন্দর বড় হয়। এই তো মাশাল্লাহ ভাজা হয়ে গেছে। আলুর চিপস লং করিনি ভিডিওটি, আর চা বসিয়ে দিয়েছি, চা খাবো। এগুলো ভাজা হয়ে গেছে। তো বাচ্চা কাচ্চার আপনাদের ভাইয়াকে নিয়ে সন্ধ্যার নাস্তা খেয়ে ফেলেছি। খেয়ে তারপরে আর কি আপনাদের সাথে একটু কথা বলার জন্য বসে গেছি, কারণ না ভিডিওটা শেষ করে দেব। সর্বশেষে ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, তবে আগামীতে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভালো কোনো কিছু নিয়ে আসার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের মতো। সকলে ভালো থাকেন। সকলের জন্য অন্তরস্থল থেকে মন ভরে দোয়া রইল। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। বড় হতে চাই না, যতটুকু হলে নিজের একটা নাম তৈরি করতে পারবো অতটুকুই যেন করতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। তবে হ্যাঁ, আপনি যখন উপরে উঠতে চাইবেন আপনাকে টেনে নামানোর জন্য অনেক লোক আছে, কিন্তু আপনাকে উঠানোর জন্য কোনো লোক থাকবে না। সুতরাং নিজের চেষ্টা নিজেকেই করে যেতে হবে। কে কী বললো, কে কী করলো সেটা দেখার সময় নেই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদেরকে তো বুঝাচ্ছি, আপনারা আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন। বৃষ্টি না হলে আমি ভয়েসে ভিডিওটা দিয়ে দিতাম, যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটি দিলাম। ভুলভ্রান্তি হলে সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।